শয়তানের আইন মানে, মানুষ যখন বেঈমানের আইন মানে, মানুষ যখন নেমো হারাম, এত প্রকার হয়ে গেছে কিন্তু মানুষ কখনো মানে না। আমাদের দেশের মধ্যে যদি মাতৃভাষায় যদি বলা হয়, আমাদের দেশের মধ্যে যদি একটা কোরআন জোহরের আজান দিয়েছে, একটা মানুষ রাস্তায় থাকতে পারবে না। এমন যদি আইন হতো, যে এমন একটা যদি সমাজ হতো, এমন একটা যদি নীতিমালা হতো, এই দেশ কোরআন দিয়ে ভরপুর হয়ে যাইত। এই দেশে কোনো দুর্নীতি, সাদাবাজ, অন্যায়কারী, বেঈমান থাকতে পারত না, থাকতে পারত। কিন্তু বুকের মধ্যে এমন একটা চাপা, এমন একটা অন্তরের মধ্যে আঘাত দেয়। এই দেশের মধ্যে যদি এমন একটা লোক থাকতো যে ফজরের আজান হয়ে গেছে, নামাজের দিকে তাকাও। এই দেশের মধ্যে এমন একটা যদি আইন থাকতো যে জোহরের আজান দিয়েছে, দোকানপাট বন্ধ করে নামাজের দিকে জাগাও। এই দেশের মধ্যে যদি এমন একটা আইন থাকতো, আমরা সমাজটা পাল্টে যাইতো। কিন্তু এই দেশের মধ্যে প্রকাশ্যে বলতেছে, যদি কোনো জামাত ইসলামের যদি ইমাম নামাজ পড়ে, তার পেছনে নামাজ হবে না, অথচ তাকে মসজিদ থেকে বাহির করে দেওয়া হবে। আমি দুঃখের সহিত বলি, যারা এই কথাটা বলে, জানাজাটা কি পড়াবে? আপনি বললেন, আপনি দলের খাতিরে বললেন যে কোন জামাত ইসলামের কোন ইমাম মুয়াজ্জিন মসজিদে চাকরি করতে পারবে না। ওর মতন কুলাঙ্গার এই পৃথিবীতে আর একবার জন্ম হবে আমার মনে হয় না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয়, কথা ডাইনে বামে পেছনে সামনে একটু হুঁশিয়ার হয়ে বলবা। কখনো যদি একটা কথা যদি কেউ রাস্তা চলে যায়, আমার কোরআন কি করছে, আমার রাসূল কি করছে, এই জন্য এমন দল করবেন, ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, যার ভিতরে ইসলাম আছে, যার ভিতরে মানবতা আছে। এই জন্য একটা মানুষ যদি কোরআনের বিরুদ্ধে কথা বলে, একটা মানুষ যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে কথা বলে, আমরা মুসলমান কিন্তু টিকে থাকার মতো সম্ভব হচ্ছে না, আর সম্ভব আছে। আপনি কোন হিসাবে বললেন? আপনি কোন দলকে টার্গেট করে বললেন যে জামাত ইসলামের ইমাম, জামাত ইসলামের মুয়াজ্জিন ইমামতি করতে পারবে না? ওর মতন কুলাঙ্গার বেঈমান পৃথিবীর জমিনে যে এখনো আছে, এটা দুর্ভাগ্য। এই জন্য আল্লাহ জানিয়ে দেয়, হে আমার বান্দা, হে আমার বান্দি, শোনো, যখন তুমি কথা বলবা, তোমার দলকে টার্গেট নিয়ে কথা বলো। কিন্তু আল্লাহর কোরআন যদি যতটুকু পর্যন্ত আয়াত আছে আপনি যদি মানতেন, আল্লাহর চোখের পানি গেলে আপনি আমি চোখের পানি ধরে থাকতে পারতাম। আল্লাহ বান্দাদেরকে জানিয়ে দেয়, বান্দা, আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। তোমাকে একে মায়ের গর্ভের থেকে আপনাকে বার করলাম, আপনি আসার সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল হবে না। আল্লাহ জানিয়ে দেয়, যখন বাবা যখন একটা সন্তানের লাশ কাঁদে না, একটা বাবা যখন একটা সন্তানের লাশ কাঁদে না, ওই বাবা মনে করে আসমান জমিন আমার মাথার মধ্যে, পাহাড় পর্বত সবগুলা ভেঙে এসে পড়ছে। আল্লাহ জানিয়ে দেয়, হে আমার বান্দা, জানো নাকি, যখন একটা সন্তান যদি বাবা কবরের মধ্যে নিয়ে যায়, ওই বাবার মতন কষ্ট এই পৃথিবীর জমিনে তার কেউ